Hello students, welcome to online study 24/7. বিহার স্টেট ফিলোসফি, WB SLST ফিলোসফি, নেট সেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আজকে আমি তোমাদের সঙ্গে সাংখ্য দর্শনে কয়েকটি MCQ নিয়ে আলোচনা করব। 30টা MCQ নিয়ে আলোচনা করব। সাথে সাথে আমি এখন থেকে তোমাদের যেহেতু সামনে তোমাদের বিহার স্টেট রয়েছে ফিলোসফির জন্য, দেন তোমাদের গেট ফিলোসফি রয়েছে এবং তোমাদের SLST রয়েছে, তাই এই কারণে আমি প্রত্যেকটা ফিলোসফির টপিক ওয়াইজ আমি চেষ্টা করব MCQ দিয়ে দেওয়ার। তাই আজকে আমি তোমাদের সাথে সাংখ্য দর্শনে MCQ নিয়ে আলোচনা করছি। 30টা MCQ নিয়ে আলোচনা করব। নেক্সট দিন আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ MCQ করব 30টি করে। তাহলে চলো দেখে নিই কী কী রয়েছে MCQ। দেখো, সাংখ্য দর্শনে যে MCQগুলো আমি রেখেছি সেগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা রয়েছে যে সাংখ্য মতে জগতের সব বস্তু কটি ভেদ বিশিষ্ট। আমরা সকলেই জানি দুটি। দেখো, এখানে আমি MCQ টাইপের তোমাদের এখানে শর্ট কোশ্চেন টাইপের আমি তোমাদের রেখেছি। আমার মনে হয় এগুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের এর থেকে যে MCQগুলো আসবে এবং কী কী স্বজাতীয় এবং বিজাতীয়, এর থেকে যে MCQগুলো আসবে তোমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারবে। এই কারণে আমি শর্ট। নেক্সট কোশ্চেনে বলছে সাংখ্যমতের প্রকৃতি পরিণাম কয় প্রকার। প্রকৃতির যে পরিণামটা সেটা কয় প্রকার, সেটা দুটি আমরা জানি, বিষদিশ এবং সদিশ পরিণাম। এগুলো আমি শর্ট হিসাবে রেখেছি, বারবারই বলছি। এগুলো তোমাদের যে MCQ আকারে আসবে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। নেক্সট হচ্ছে কি, জগতের সৃষ্টি কখন হয়। বিষদিশ পরিণামে বা বিরূপ পরিণামে আমাদের জগতের সৃষ্টি হচ্ছে। নেক্সট কি রয়েছে, নেক্সট তোমাদের রয়েছে জগতের ধ্বংস বা স্থিতিশীল অবস্থা কখন হয়। স্বদেশ পরিণামে। জগতের ধ্বংস বা স্থিতিশীল অবস্থা হচ্ছে স্বদেশ পরিণামে। একটা জিনিস মনে রাখতে হবে, সৃষ্টি হচ্ছে বিরূপ পরিণামে আর ধ্বংস হচ্ছে স্বদেশ পরিণামে। নেক্সট কি, নেক্সট বলছে বিষদিশ পরিণাম কখন শুরু হয়। বিষদিশ যে পরিণামটা সেটা কখন শুরু হয়। গুণত্রয়ের মধ্যে সাম্যাবস্থা যখন বিঘ্নিত হয়, মানে সত্য রজ তম, এই তিনটি গুণের মধ্যে সত্য রজ তমর মধ্যে যখন সাম্যাবস্থা বিঘ্নিত হয় তখনই আমাদের বিষদিশ পরিণামটা শুরু হচ্ছে। নেক্সট কোশ্চেন কি, সত্য গুণের ধর্মটা কি। কি কি, বৈরাগ্য, লঘু, প্রকাশক, আলো। দেখো, এই যে ধর্মগুলোর মধ্যে কিছু যখন তোমাদের MCQতে দেবে তখন তোমাদের পক্ষে বোঝা সম্ভব হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, রজগুণের ধর্ম কি। রজগুণের ধর্ম কি, চঞ্চল, দুঃখ প্রবৃত্তির জনক। আর তামস গুণের ধর্ম কি, বিষাদ, আবরণ, ভারী, অন্ধকার, ভারী। এগুলো কোন গুণের কোন ধর্ম সেটা তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ তার উপর ডিপেন্ড করে দেখা গেল তোমাদের এমন কোনো MCQ এলো যে দুটো মিশিয়ে এলো। তামস গুণের ধর্ম কি, সেখানে সত্য এবং রজগুণের ধর্মের সাথে তামস গুণের একটা ধর্ম দিল, তোমাদের সেখানে খুঁজে বার করতে হবে। দেন কি বলছে, দেন বলছে সাংখ্য মতে ভোক্তা এবং ভোগ্য কে। প্রকৃতি হলো ভোগ্য আর পুরুষ হলো ভোক্তা, এটা সবসময় মাথায় রাখবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বিভাগ এবং অবিভাগ কি। ব্যক্ত অবস্থা হচ্ছে বিভাগ এবং অব্যক্ত অবস্থা সেটা হচ্ছে অবিভাগ। ঠিক আছে। সাংখ্যমতে পরিণাম প্রকৃতি পরিণাম কেন হয়। পুরুষের ভোগ এবং কৈবল্য প্রাপ্তির জন্য কিন্তু প্রকৃতি পরিণামটা হয়। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে সাংখ্যমতের প্রমাণ কয় প্রকার। প্রমাণ সাংখ্যমতে 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। প্রত্যেকটা স্কুল কটি প্রমাণ স্বীকার করেছে সেগুলো আমাদের জানতে হবে। সাংখ্যমতের কটি দুঃখ রয়েছে, 3টি, আধিভৌতিক, আধ্যাত্মিক এবং আধিদৈবিক। এই প্রত্যেকটা দুঃখগুলো তোমাদের জানতে হবে যে কোনটা কোনটা রয়েছে, কারণ এরপর প্রশ্ন আসতেই পারে। সাংখ্যমতে জগৎ অভিব্যক্তির ক্ষেত্রে কটি পদার্থ স্বীকার করা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, 25টি পদার্থ স্বীকার করা হয়েছে। সাংখ্যমতে দুটি মৌলিক এবং সনাতন পদার্থ কোনটি। প্রকৃতি এবং পুরুষ। মৌলিক এবং সনাতন পদার্থ শুধুমাত্র দুটি। কটি পদার্থ তোমাদের স্বীকার করা হয়েছে, জগৎ অভিব্যক্তির 25টি এবং মৌলিক এবং সনাতন পদার্থ হচ্ছে অবশ্যই দুটি, পুরুষ এবং প্রকৃতি। সাংখ্যমতে পুরুষকে সাক্ষী বলা হয় কেন, কারণ পুরুষ হচ্ছে চেতন এবং তোমার অবিষয়, তাই পুরুষকে হচ্ছে সাক্ষী বলা হচ্ছে। নেক্সট হচ্ছে পুরুষ কার ওপর হচ্ছে প্রতিবিম্বিত হয়, মানে পুরুষের নজর কার ওপর রয়েছে। কির ওপর, শুধুমাত্র মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এই তিনটের ওপরই রয়েছে। এই তিনটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমাদের MCQতে আসে আমাদের ভুল না হয়। নেক্সট কি বলছে, পুরুষের কখন বন্ধন দশা হয়। যখন পুরুষ বা আত্মা নিজেকে প্রকৃতির সাথে অভিন্ন মনে করে তখন তার বন্ধন দশা হচ্ছে। দেন কি বলছে, সাংখ্যমতে পুরুষ বা আত্মা তারা কীরকম তারা বুঝিয়েছেন। পুরুষ বা আত্মাকে তারা কীরকমভাবে বুঝিয়েছেন, তারা জীবাত্মাকে বুঝিয়েছেন। আধিভৌতিক কি মনুষ্য সৃষ্ট, এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে। আধিভৌতিক যে সাংখ্যদের যে আধিভৌতিক যে দুঃখ সেটা অবশ্যই কিন্তু মনুষ্য সৃষ্ট। দেন কি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা কোন দুঃখের ফল। কোন দুঃখের ফল, তার যে 3টে দুঃখ রয়েছে তার মধ্যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা কোন দুঃখের ফল, সেটা হচ্ছে আধিদৈবিক। এগুলো মাথায় রাখতে হবে আমাদের, যাতে MCQতে আসলে যেন আমাদের ভুল না হয়। নেক্সট কি বলছে, নেক্সট বলছে সাংখ্যমতে জীবের দুঃখ কিভাবে মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে, পুরুষ এবং প্রকৃতির দুটো তত্ত্বজ্ঞান জানতে পারলে অর্থাৎ কেবল জ্ঞান হলে। সঠিক হচ্ছে অ্যান্সার কেবল জ্ঞান হলে। এটা তোমাদের কেবল জ্ঞানটাই তোমাদের MCQতে থাকবে। নেক্সট হচ্ছে অন্তকরণ কি। এই যে অন্তকরণ কি, মানে মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এই তিনটেকে যে আমাদের অন্তকরণ বলা হচ্ছে, এই তিনটে হচ্ছে মনে রাখতে হবে। তিনটে তোমাদের MCQতে অন্তকরণ কি
সেই তিনটে বা অন্য কোনো তিনটের সাথে মিলিয়ে আসতে পারে। নেক্সট বলছে বাহ্যকরণ কি? বাহ্যকরণের মধ্যে কোনটা? পঞ্চজ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চকর্মেন্দ্রিয় পড়ছে বাহ্যকরণের মধ্যে। পঞ্চজ্ঞানেন্দ্রিয় কি? আমাদের যে পাঁচটি যে আমাদের পঞ্চজ্ঞান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা। পঞ্চকর্মেন্দ্রিয় বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। এগুলো আমাদের সব মাথায় রাখতে হবে, কারণ কোনটা কোন মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের এমসিকিউ দেবে সেটা কিন্তু আমরা জানি না। পঞ্চতন্মাত্রকে রূপ, রস, গন্ধ, স্পর্শকে হচ্ছে পঞ্চতন্মাত্রের জায়গায় রাখা হচ্ছে। ঠিক আছে, মানে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এইটা হচ্ছে পঞ্চতন্মাত্র। পঞ্চমহাভূত কি? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, এটা পঞ্চমহাভূত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পঞ্চতন্মাত্র কি প্রত্যক্ষযোগ্য? এটা একটা এমসিকিউর জন্য খুব ভালো কোশ্চেন। সেটা কিন্তু না, পঞ্চতন্মাত্র প্রত্যক্ষযোগ্য না। পঞ্চতন্মাত্র কোনটা? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো প্রত্যক্ষযোগ্য না। লাস্ট কোশ্চেন যেটা, কারণ ও কার্য কটি পদার্থ? কারণ ও কার্য হচ্ছে 7টি পদার্থ সাংখ্যদের মতে। ঠিক আছে, তো এই গেল আমাদের 30টা প্রশ্ন। এরপরে আমি আরও সাংখ্য সম্বন্ধে আলোচনা করব। প্রথম আমি কয়েকটি 30টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এরপর আমি আরও কোশ্চেন, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে, এরকম শর্ট নিয়ে আলোচনা করব। শুধু সাংখ্য নয়, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি চেষ্টা করব তোমাদের সাথে এমসিকিউ আলোচনা করে দেওয়ার, এবং কনসেপ্ট আমি অবশ্যই তোমাদের সাথে ক্লিয়ার করব, তার সাথে আমি এমসিকিউ আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।